হোয়াইট স্পেস। সো হোয়াইট স্পেসকে অনেকে আবার নেগেটিভ স্পেসও বলে, দুইটাই হচ্ছে সেম কথা, অনেকটা হচ্ছে লাউকোদের মতোই। সো এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কোনো দরকার নেই, যে হোয়াইট স্পেস বললেও হবে ও নেগেটিভ স্পেস বললেও হবে, কোনো সমস্যা নেই। সো হোয়াইট স্পেস আর নেগেটিভ স্পেস বোঝার জন্য আমি আপনাকে একটা পোস্টার দেখাই, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। এখানে একটা পোস্টার রয়েছে, আমরা দেখছি এই পোস্টারটা খুব সুন্দরভাবে, তো একটা মিডিলে একটা মানে পোস্টারটা হচ্ছে সেন্ট্রিক, একটা মিডল সেন্ট্রিক একটা পোস্টার, যেটা সব কিছুই হচ্ছে মিডল অ্যালাইনমেন্টে রাখা হয়েছে, এবং হচ্ছে এখানে অনেক কিছু লেখা আছে। আমাদের ফোকাস পয়েন্ট যদি আমাদের কিটা বুঝি, যে স্পেশাল একাডেমিক লাইফ, ওইটা হচ্ছে আমাদের মেইনলি যেই কি বলে আমার প্রাইমারি কপি, এরপরে হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে আমার সেকেন্ডারি কপি রয়েছে, আর এখানে হাইপার লিঙ্কটিং আমাদের ফর্ম কোথায় থেকে যাচ্ছে এই জিনিসগুলো রয়েছে। তো এখন যে জিনিসটা আমি বুঝাবো যে হোয়াইট স্পেস আসলে কি, এখানে আসলে হোয়াইট স্পেসটা কোথায় আছে। তো আপনি এই যে উপরে দেখছেন খালি জায়গা আছে, তারপর এই পাশে একটু খালি জায়গা আছে, এই পাশে একটু খালি জায়গা আছে, এগুলোকেই মূলত বলা হচ্ছে যে হোয়াইট স্পেস। এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে হোয়াইট স্পেস না থাকলে আপনার ডিজাইনটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, আপনার ডিজাইনটা কিন্তু কখনোই কোনো মিনিংফুল হবে না। কারণ বলতেছি, আপনারা হয়তো বলবেন যে ভাই পুরো খালি রাখবো, অবশ্যই আপনি খালি রাখতেই পারেন। আপনি যদি বর্তমানে মিনিমালিস্টিক ডিজাইনগুলো যদি দেখেন, ওইখানে সবচেয়ে বেশি হোয়াইট স্পেস ব্যবহার করে। আমার এই যে আমি যেটা এখন দেখাচ্ছি, এটা কিন্তু একটা মিডিয়াম লেভেলের হোয়াইট স্পেসের ইউজ করা হয়েছে, অতটা বেশি ইউজ করা হয়, কারণ আমার এখানে অনেক এলিমেন্ট ইউজ হয়েছে। সো হোয়াইট স্পেসটা কেন ইম্পর্টেন্ট সেটা বলছি, যে আমার ডিজাইনটাকে যদি আমি অনেক ধরনের এলিমেন্ট দিয়ে ভরিয়ে ফেলি, তাহলে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন না যে কোন জিনিসটা সরি। এখন ধরুন আপনার কাছে ধরুন এক ঝুড়ি আম আছে, সেইখানে আপনার দুইটা হিমসাগর আম আছে, বাট আপনি কিন্তু ইজিলি যদি হচ্ছে এতগুলো আম থাকে, সেখান থেকে হিমসাগর আমটা খুঁজে বের করা বা হচ্ছে আমটা বের করা কিন্তু একটু কঠিন হয়ে যাবে। সো আমার এলিমেন্টটা যে হোয়াইট স্পেসটা বলতে বোঝায় যে আমার ওইখানে আম খুবই কম আছে, খুব 2-3 প্রকার আম রয়েছে, হিমসাগর বা ল্যাংড়া, আরও কতটা আমি যদিও অত বেশি আমের নাম জানি না, আম খেতে পছন্দ করি, তবে অত বেশি আমের নাম জানি না। সেই যে জিনিসগুলো, এই অল্প কিছু প্রকারভেদের আম রয়েছে, আমি কিন্তু ইজিলি বের করতে পারবো যে আমার টপিক কোন, তখন কিন্তু ইম্প্যাসিস। আমি বলতে চাচ্ছি আবারও যে প্রত্যেকটা ডিজাইন প্রিন্সিপাল একটার সাথে একটা এত সুন্দরভাবে রিলেশন রয়েছে, যে বলা চলে হচ্ছে লাইলি মজনুর মতো, যে তাদের একজন ছাড়া একজন চলে না। সো এই যে জিনিসটা, যে এই যে হোয়াইট স্পেসের সাথে কিন্তু আমার ইম্প্যাসিসের একটা রিলেশন রয়েছে, হোয়াইট স্পেসের সাথে আমার হচ্ছে হায়ারার্কির একটা রিলেশন রয়েছে, আমরা সামনেই জানবো হায়ারার্কি জিনিসটা কি। সো হোয়াইট স্পেসটা যে জিনিসটা, যে হোয়াইট স্পেসটা যদি আমি প্রপারলি ইউজ না করি, তাহলে আমার কন্ট্রাস্ট লেভেলটা যেমন বাড়ি খাচ্ছে, কন্ট্রাস্ট লেভেলটা যেমন ইউজ প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না, সেরকম হচ্ছে আমার এমফাসিসের প্রবলেম হচ্ছে। সো কন্ট্রাস্টটা যেমন হচ্ছে, আমার প্রত্যেকটা জিনিসকে আমি এই হোয়াইট স্পেসটা ইউজ করার ফলে আমার যদি আমি বেশি লিখি, সেক্ষেত্রে হচ্ছে কালারটা যেমন কন্ট্রাস্টের, তেমনি কন্ট্রাস্টের ক্ষেত্রে কিন্তু অনেক সময় যে রিডেবিলিটি, আমি বলেছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রিডেবিলিটি, যে আমার অনেক লেখা আছে, আপনি কয়টা পড়বেন। এখানে যদি আমি সোশ্যাল মিডিয়া একাডেমিক লাইভ 10টা একদম ওই যে টাইপোগ্রাফির মতো থাকে না, অনেকগুলো লিখে দিলাম, আপনি কি কয়টা পড়তে পারবেন, তখন কিন্তু তখন একটা মিনিং থাকলো না। সো হোয়াইট স্পেসটা অবশ্যই 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 মাস্ট, একটা প্রাইমারি জিনিস, প্রিন্সিপাল এইটা হোয়াইট স্পেস, সো এটাকে ইউজ করতেই হবে। অলরাইট, হ্যাক্স ইউজ সেটা হচ্ছে হোয়াইট স্পেসটাকে যেটা বলবো যে কম ইউজ করা যাবে না, সেটা হচ্ছে হোয়াইট স্পেসের ক্ষেত্রে কিপটামি করা যাবে না। অনেকে দেখা যায় যে সে খালি খালি লাগতেছে, আরেকটু ইউজ করি, আরেকটু কিছু এলিমেন্ট দিই, আর না, এইটা করা যাবে না আসলে। যে হোয়াইট স্পেস থাকুক, হোয়াইট স্পেস না থাকলে আপনার ডিজাইন প্রিন্সিপাল ব্রেকডাউন হচ্ছে, এমফাসিসের প্রবলেম হচ্ছে, কন্ট্রাস্টের প্রবলেম হচ্ছে। সো হোয়াইট স্পেসটা অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি বেশি খালি রাখা যাবে না, এমন না ওইটা হচ্ছে ওই যে বললাম যে অতিরিক্ত করা যাবে না, আবার কমও করা যাবে না। সো জিনিসটা হচ্ছে মিডিয়াম লেভেলে রাখুন, তাহলে হচ্ছে হোয়াইট স্পেসটা একদম মিনিংফুল থাকবে এবং কার্যকারিতা থাকবে। সো দেখা যায় অনেক সময় আমার ডিজাইনের ক্ষেত্রে যদি হোয়াইট স্পেসটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ওটা কিন্তু মিনিমাল ডিজাইনেও পড়ে। আমরা যদি অ্যাপেলের ডিজাইনগুলো দেখি, সেখানে কিন্তু খুব কম টেক্সট, স্যামসাংয়ের ফোনের ডিজাইনগুলো যদি দেখি, খুবই কম টেক্সট থাকে, জাস্ট একটা টেক্সট, কিন্তু ডিজাইনগুলো কিন্তু যেমন গুগলের কথা যদি বলি, ওদের ডিজাইন যদি দেখবেন, ওরা কিন্তু খুব বেশি হোয়াইট স্পেস ইউজ করে। গুগলের সবচেয়ে বেশি মনে হয় হচ্ছে গুগল আর অ্যাপেল হচ্ছে খুবই বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো খুব হোয়াইট স্পেসের খুব প্রপারলি ইউজ করে। সো আপনি যদি ওদের পোস্টারগুলো একটু স্টাডি করেন, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবেন হোয়াইট স্পেসের ইউজ কীভাবে হচ্ছে।